আপনি একটা লেটার লেখার জন্য, একটা ফর্মকে ফিল আপ করার জন্য আপনি দাঁড়িয়ে আছেন, একজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ফর্মটা ফিল আপ করার জন্য, কেন সেটা পারলেন না? কথাটা শুনতে টক লাগলো। এ দোষটা আপনাদের নয়, আমাদের কিছু মৌলবি, আমাদের ধর্মের কিছু মৌলবি, সকলে নয়। আপনাদেরকে মাথায় ঢোকানো হয়েছিল ইংরেজি শিখে কি হবে, ইংরেজি শিখে কি হবে, ইংরেজি ইহুদিদের ভাষা, নাসারাদের ভাষা, এই বলে ফতোয়া দিয়েছিলাম। আমি এখন বুঝতে পারি, আমি যখন প্রথম জীবনে লেকচার দিতে যাই বাবা, তো আমি বেশ কিছু জায়গাতে খুব কলেজের প্রফেসররা ছিলেন, সেখানে অনেক অ্যাডভোকেটও ছিলেন। তো আমি সেখানে লেকচার দিতে গিয়ে, যেহেতু যেখানে রয়েছে শ্রোতাগুলো এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ, সেখানে আমি ইংলিশ টার্ম কিছু ইউজ করি, ইংরাজি ভাষা শব্দ কিছু ব্যবহার করি। তো আমার পরবর্তী বক্তা আমার খুব মনে আছে, আমি স্টেজ থেকে নেমেছি, নামার পর একজন পরবর্তী বক্তা তিনি উঠলেন, উঠে ফট করে বললেন, ইংরাজি শেখার জন্য এই জলসা দেওয়া হয়েছে, ইংরাজি শুনলে কি নেকি হবে? তো ভালো, আমি আর কিছু প্রতিবাদ করিনি। আল্লাহর কি শান, ওখানে বসেছিলেন খুব এডুকেটেড পারসনগুলো, সেই শিক্ষিত মানুষগুলো কমিটিকে বলল বক্তাটাকে নামিয়ে দে। বলছে কেন? বলছে আরে প্রত্যেক ভাষার সৃষ্টিকর্তা কে? আল্লাহ, এই কোরআনে আছে, শুনে নিন, আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা রুম। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলছেন আমার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন কি জানিস? তোদের গায়ের রংটা আলাদা করেছি আর মুখের ভাষাটাও আলাদা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে আমেরিকায় যারা থাকেন, আমেরিকায় যারা মাওলানা সাহেব আছে তো নাকি, আমেরিকায় মুসলমান আছে তো নাকি, বলুন না ভাই। তো আমেরিকায় যখন লেকচার দেয়, ইমাম সাহেব যখন ওই আমেরিকার লোকেদের যখন লেকচার দেয়, কোন ভাষায় বলে? বাংলায় বলে, তাদের মাতৃভাষায় বলে, তার ইংলিশে বলে। তুমি ইংরেজি জানো না বলে অপরকে ঘৃণা করছো, তাহলে বুঝতে হবে তুমি হচ্ছে ঘৃণিত নিকৃষ্ট লোক। মনে রাখবেন, মাস্টার ডিগ্রি ছেলেদেরকে এসএসসি এমএসসি ছেলে মেয়ের পড়াই তো বাবা। তো সার্ভিস কমিশনের স্টুডেন্ট, ওরা যে বছর বিদায় নেয়, তো সেই বছরে ওদেরকে একটা ট্রেনিং দিই আমি। তো ট্রেনিং দেওয়ার সময় MA BEd স্টুডেন্ট, তো আমি ওদেরকে বলেছিলাম, বলছে স্যার আজকে তো আমরা শেষ আপনার কাছে পড়া কোচিং নেওয়ার শেষ দিন, তার তো আপনার সঙ্গে দেখা হবে না। যদি আমরা চাকরি পেয়ে যাই তাহলে স্কুলে চলে যাব, আর যদি আমরা চাকরি না পাই আবার আপনার কাছে পড়ার জন্য আসবো। তো আজকের কিছু একটু উপদেশ দিন, যেটা সাবজেক্টের বাইরে, পাঠ্যপুস্তকের বাইরে। তো ওদেরকে বলেছিলাম জ্ঞানের 3টে স্তর আছে। কটা স্তর বাবা আমার সাথে একটু বলেন না প্লিজ, আমার সাথে একটু কথা বলেন, আপনি একটু উত্তর দেন, তাহলে ভালো লাগবে, দেখেন না লস হবে না ইনশাল্লাহ। তো ওদের বলেছিলাম জ্ঞানের 3টে স্তর আছে, জ্ঞানীদের 3টে স্তর। বলছে কিরকম স্যার? সংশয় নোট করছে, নোট কর, ছেলে মেয়ে উভয় আছে। তাহলে 1 নাম্বার, প্রথম নাম্বারের জ্ঞানীরা হয় কি জানেন? প্রথম স্তরের জ্ঞানীরা হয় অহংকারী। কি বললাম বাবা? অল্প বিদ্যে ভয়ঙ্করী। সামান্য ছেলেটা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, এবার এই বাবা বস, বাপ বস, তুই বস ওখানে, বস, কথা বলো না, আমি যা বলবো শুনবে তো, মাথায় রেখে। বুঝতে না পারলে তুমি আমাকে বলবে, ক্লিয়ার? যে আমি এটা বুঝতে পারিনি, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব, ক্লিয়ার? চলো, নবীজির একটা আদর্শ হলো কি জানেন? নবীজির মজলিসে যিনি বসতেন, তিনি 80 বছরের বৃদ্ধ লোকটাও বুঝতে পারতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আর 8 বছরের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতে পারতেন 8 বছরের বাচ্চাটা নবীজি কি বলছেন। এটাই হলো লেকচার। বিএডের ছেলে মেয়ে যখন পড়াতাম, বিএডের একটা টপিক আছে জানবেন, লেকচার মেথড, কিভাবে লেকচার দিতে হয়। তা আপনি এমনভাবে লেকচারটা দেন যাতে করে আপনার এই জায়গাতে সকল শ্রেণীর মানুষ যেন আপনার ভাষাটা বুঝতে পারে, ঠিক না বেটি? ওই মুসলমানরা দাড়িওয়ালারা বুঝলো, আর জেনারেল শিক্ষিত মানুষটা আমার ভাষাটাই বুঝতে পারলো না, তাহলে ও বেচারা আশাটাই ওর বেকার হয়ে যাবে, ঠিক না বেটি? এই জন্য আপনারা বুঝতে না পারলে আমাকে বলবেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। চলো, সামান্য ছেলেটি, আচ্ছা প্রথম স্তরের জ্ঞানীরা কি বললাম?
বলবো অহংকারী হয়, অহংকারী প্রথম স্তরের জ্ঞানীরা। তো বলছে স্যার কিরকম? বলছে ধর সামান্য একটা স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাশ করেছে, সামান্য একটা স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাশ করেছে, করার পরে ও মনে ফার্স্ট ডিভিশন পেয়েছে, ভালো নাম্বার পেয়েছে, 80 মার্কস পেয়েছে। ওর মনে মনে হচ্ছে আমি খুব ভালো নাম্বার পেয়েছি, ও খুব বিশাল মনে করে অনেক কিছু শিখে ফেলেছি। কিন্তু না, ওই উচ্চ মাধ্যমিক স্টুডেন্টটাকে যদি বলা হয় তুই বলতো বাংলা ভাষার মধ্যে ব অক্ষরটা দুবার কেন? প ফ ব আর অন্তর্য র ল ব, তো একটা ভাষার মধ্যে একই অক্ষর দুবার এলো কেন? তো অন্য ভাষার লোকেরা তো এই ভাষাটাকে খারাপ বলবে। এ ভাষার কি গুরুত্ব? একটা ভাষার মধ্যে একই অক্ষর দুবার, প ফ ব অন্তর্য র ল ব। ইংরেজির মধ্যে তো নেই, অ্যালফাবেটের মধ্যে, তো এই বাংলার মধ্যে দুটো এলো কেন? হয়ে গেছে। এই কোরআনে বলা হয়েছে কি জানেন? শুনে নিন, 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি সৃষ্টিকর্তা তোমার জ্ঞান দিয়েছি সামান্য, সামান্য জ্ঞান দিয়েছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন বান্দা তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তুই চাঁদটাকে দেখতে পাচ্ছিস, চাঁদটাকে দেখতে পাচ্ছিস কয়েক হাজার কিলোমিটার দূরে, আর চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। তা কোনটা দূরে ভাই? চাঁদটা দূরে না কপালটা দূরে? চোখ থেকে বলুন বলুন। চাঁদটা দূরে, চাঁদ দেখতে পাচ্ছি অত দূরে, আর কপালটা দেখতে গেলে কি লাগছে? আয়নার সহযোগিতা লাগছে। একটু ভাবুন প্লিজ। তো প্রথম স্তরের জ্ঞানীরা হয় অহংকারী। দ্বিতীয় স্তরের জ্ঞানীরা কি হয় জানেন? দ্বিতীয় স্তরের জ্ঞানীরা হয় ভীতু। ভীতু। আপনি একজন মুফতি সাহেবকে একটা কোনো ফতোয়া জিজ্ঞাসা করুন, ফট করে সে বলবে না, হারাম বা হালাল বলবে না। আপনি কোনো কলেজের প্রফেসরকে একটা প্রশ্ন করুন, ফট করে বলবে না, সে ফট করে উত্তর দেবে না, শুনবে, শোনার পর একটু ভাববে, জানে ভুল ভাল উত্তর দিলে আমার মান সম্মান আছে, ঠিক না বেঠিক? তো দ্বিতীয় স্তরের জ্ঞানীরা হয় ভীতু, কথা বলতে গেলে একটু চিন্তা করে। আর টপ র্যাঙ্কের জ্ঞানীরা কি হয় জানেন? অগাধ পাণ্ডিত্যর জ্ঞান থাকার পরেও সে মনে করে আমি কিছুই জানি না, কিছুই জানি না। ছোট্ট একটা এক্সাম্পল দিই। আলবার্ট আইনস্টাইন নাম শুনেছেন? একজন পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সমুদ্রের ধারে দাঁড়িয়ে হাত দুটো পেছনে নিয়ে কি বলেছিল জানেন? ওগো আল্লাহ, বিশাল সমুদ্রের এই বিশাল পৃথিবীতে তোমার কিছুই গবেষণা করতে পারলাম না, এই সমুদ্রের দুটো নুড়ি পাথরকে নিয়ে নাড়াচাড়া করেই চলে গেলাম। অত বড় একজন বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইন, একজন পদার্থবিজ্ঞানী, তার চিন্তা ভাবনা কত মানে বিনয়ী দেখুন, যে হে আল্লাহ, এই পৃথিবীর কিছুই গবেষণা করতে পারলাম না, সমুদ্রের দুটো নুড়ি পাথরকে নিয়ে নাড়াচাড়া করেই চলে গেলাম। আর আমরা সামান্য একটু জ্ঞান অর্জন করেছি, আবার মনে করি আমার থেকে বড় আলেম আর পৃথিবীতে কেউ নেই, ঠিক না বেঠিক? খবরদার নয়। আল্লাহ কোরআনে এই কথাটা বারে বারে বলেছেন, শুনে নিন। রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 21 নম্বর পারা বা খণ্ডে 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে, সূরার নাম সূরা লুকমানে আল্লাহ বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিও না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। জীবনে কোনোদিন অহংকার করবেন না প্লিজ, আমি আপনাদেরকে অনুরোধ করছি, অহংকার করবেন না। আপনি কিসের অহংকার করি আমরা বলুন তো? জ্ঞানের, জ্ঞানের অহংকার। সামান্য জ্ঞান নিয়ে মনে করি অনেক কিছু শিখে ফেলেছি। দেহর অহংকার, কোরআন বলছে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, 5 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ বলছেন মানব জাতিকে সৃষ্টি করেছি দুর্বল করে। মায়ের পেট থেকে যেদিন এলাম, হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিনি হিয়া সে লড়ঙ্গা হুয়া সে লড়ঙ্গা। আল্লাহ বলছে তোর বয়সটা এখন 25 না, খুব গরম দেখাচ্ছিস না, 50টা পার হোক। পৃথিবীর একটা শ্রেষ্ঠ রোগ আছে, ক্যান্সারের থেকেও খারাপ। রোগটার নাম কি শুনবেন? ক্যান্সার হলে তো ডাইরেক্ট বোঝা যায় মালটা মরে যাবে কয়েকদিনের মধ্যে, স্বাভাবিক। লিভার ক্যান্সার বলুন, ব্লাড ক্যান্সার বলুন, ব্রেন ক্যান্সার বলুন, বা স্কিন বা ক্যান্সার বলুন,
ক্যান্সার হলেই বোঝা যায় হাড় বোন ক্যান্সার হলেই আমরা বুঝি যে ক্যান্সার হলে লোকটা মারা যাবে 100%। কিন্তু ক্যান্সারের থেকেও খারাপ সেই রোগটা, শুনে নিন, সেই রোগটা হচ্ছে কি জানেন? তার নাম হলো সুগার। কি বললাম? ডায়াবেটিস, সুগার। সুগার এমন একটা রোগ যাদের আছে না, আমার বহু ছাত্র তো ডাক্তার, MBBS ডাক্তার, MBO করেছে অনেকে, তারা বলে স্যার আপনার এই কথাগুলো আমরা এখন বুঝতে পারি। বহু ছাত্র IPS অফিসার, IAS অফিসার, ডিফেন্স অনেকে চাকরি করে, বহু মানে কি বলবো আদালত হিসাবে আপনার কোর্টে অনেকে ওকালতি করে। তো বলে স্যার আপনার এই কথাগুলো আমরা এখনো খুব ভাবি। সুগার এমন একটা রোগ না, ও আপনার আস্তে আস্তে সব একটা একটা করে অর্গানকে শেষ করবে। চোখ নেবে, একদম লিভার নেবে, কিডনি নেবে, আস্তে 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 শেষ করতে 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 আপনাকে শেষ করে দেবে। আর ক্যান্সারটা কি ছিল? কয়েকদিনের মধ্যে আপনি ডাক্তার বুঝে যায় 6 থেকে 1 বছরের মধ্যে মারা যাবে। আর ও এমন একটা রোগ না, কখন বাড়বে কখন কমবে। আল্লাহ বলছে কি অহংকার দেখাস, বয়সটা 25-50টা হোক, তখনই বুঝতে পারবে এমন একটা রোগ ঢুকিয়ে দেবো, তার নাম সুগার। পৃথিবীর কোটি কোটি টাকা তোকে দিলাম, কোটি কোটি টাকার মালিক বানালাম, সব খাওয়া বন্ধ, কি খাবি? মুড়ি আর শশা। পৃথিবীর সমস্ত খাবার বন্ধ, মুড়ি আর শশা খা, এই তোর খাবার। তোর পাশের লোকটা খাচ্ছে বিরিয়ানি, কাবাব, কোপ্তা, আর তুই খাচ্ছিস কি? মুড়ি আর শশা। মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিস, দামি দামি মিষ্টি, দামি দামি মিষ্টি, একটাও তোর চলবে না। দোকানদারকে, মিষ্টির দোকানদারকে বলে তোর দোকানে ঘুগনি আছে? ঘুগনি? ঘুগনি গো বাবা। আল্লাহ বললো দেখলি কোটি কোটি টাকার মালিক, সব খাওয়া বন্ধ, ঘুগনি খা। আর ওর কিছুই হয়নি, টাকাই নেই, 2টো রসগোল্লা খেয়ে নিল। কি ভাবছেন আপনি? আল্লাহ বলছেন চেয়ারের অহংকার, চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতে একটা চেয়ার দান করব, তোকে ডোনেট করব, দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটোওয়ালা ওঠা, ঠিক না বেটি? জাস্ট ফর এক্সাম্পল, আজ থেকে 30 বছর আগে ধরুন আপনাদের এলাকায় একজন প্রধান ছিল, জাস্ট ফর এক্সাম্পল, ভুল বুঝবেন না আমাকে। ধরুন আপনাদের এলাকায় 30 থেকে 40 বছর আগে একজন প্রধান ছিল। সেই প্রধান তখন কি করতো? যখন সে প্রধান হয়েছিল প্রথম 3-4 বছর খুব রিল্যাক্সে ঘুরেছে, বিশালভাবে জীবনযাপন করেছেন। এখন তার প্রধানও চলে গেছে, ছেলেরা ভাত দেয় না, এখন সে বুড়ো হয়ে গেছে, 70 বছরের বুড়ো প্রধান, প্রাক্তন প্রধান। কি করছে জানেন? টোটো চালাচ্ছে। আল্লাহ বলছে দেখ কিভাবে কোথায় নিয়ে যায়। আল্লাহ বলছে কিসের অহংকার করিস? লাঠির বল, পাটির বল, কোনো বলই আমার কাছে চলবে না। ছোট্ট একটা কথা আপনাদের বলি, ধরুন জাস্ট ফর এক্সাম্পল, রেখে যাবেন না কেউ, আর কাউ গায়ে পেতে নেবেন না, আমি এক্সাম্পল গুলো দিচ্ছি বাবা। ধরুন আপনাদের এলাকার সব থেকে বড় গুন্ডা XY যে হতে পারে, বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে চলে AK-47 রাইফেল নিয়ে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলছে শুন, 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো, দেখবি দেখবি। 40টা বডিগার্ড থাকবে, তার ভেতর থেকে তোর 12টা বাজিয়ে দেবো। কিরকম দেখবেন শুনুন। আল্লাহ বলছে লাল লাল কাঠ পিঁপড়ে, লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস তোর লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো। এমন জায়গায় কামড়াবে, ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে? স্যার লুঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে ঢুকে গেছে, বের করতে পারছে না, দেখাতেও পারছে না, কি করবো বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান, আমরা একটা কোর মিটিং করি, কোর মিটিং। বলে ডাক্তার মিটিং করতে করতে আমার ফুলে গেল, কি হবে বল? তখন কমিটিরা, অফিসাররা মানে বডিগার্ডরা মানে কমিটি করে বলছে, মিটিং করে বলছে স্যার একটাই সিদ্ধান্ত, একটাই সিদ্ধান্ত। বলছে কি সিদ্ধান্ত বল তাড়াতাড়ি। স্যার ফায়ার করবো, ফায়ার করবো, হাট হাট হাট, লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। একটু ভাবুন, একটু ভাবুন, আপনি কোথায় আছেন? যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন না ডাক্তাররা আমাদের একটাই নাম দিয়েছিল। আমাদের আসার রাস্তা ছিল একটা, যাওয়ার রাস্তা হলো অনেকটা। আসার দিনটা ছিল নির্ধারিত প্রায়, যাওয়ার দিনটা কোনোদিন নির্ধারিত নেই। ছোট্ট এক্সাম্পল দিই, আমরা পৃথিবীতে এসেছি কি হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, আমরা সবাই এসেছিলাম বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছিলাম। ডাক্তার বলে দিয়েছিল
পিরিয়ডের একটা হিসেব দেখে গাইনি ডিপার্টমেন্টের ডাক্তার বলেছিলেন যে এই জুন মাসের 25 তারিখে তোমার বাচ্চা হবে, ডেলিভারি হবে। তো দেখা গেল সত্যি সত্যি জুন মাসের 25 তারিখেই বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল। তো আসার দিনটা আমাদের প্রায় নিশ্চিত ছিল, যাওয়ার দিনটা কিন্তু আমাদের নিশ্চিত নির্ধারিত নেই। আছে নাকি? আছে? নেই। আমাদের যাওয়া আসার রাস্তা ছিল একটা, যাওয়ার রাস্তা কিন্তু আলাদা। কেউ যাবে শ্মশানে, কেউ যাবে কবরে, কেউ যাবে গর্তে, কেউ যাবে মাছের পেটে, কেউ আবার প্লেনে যাবে হাইজাক হয়ে, বাস্ট হয়ে, পুড়ে ছাই হয়ে, কেউ আবার বাঘের পেটে, কেউ আবার নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের পেটে চলে গেল। আপনি কি ভাবলেন? যেদিন আমরা মায়ের পেট থেকে এসেছিলাম সেদিন আমাদের প্রত্যেকের একটাই নাম দেয় ডাক্তাররা, কি জানেন? শুনে নিন, আপনার আমার একই নাম ছিল, শুনবেন, বেবি। কি বললাম? বেবি। ব্র্যাকেটে লেখে এম অথবা এফ, মেল বা ফিমেল, আর মায়ের নামটা লিখে দেয়। তাহলে আমাদের নামটা ছিল একটাই নাম, বেবি, শিশু। আর যেদিন আমরা সবাই মারা যাব, হিন্দু মুসলিম, সেদিন প্রত্যেকের একটাই নাম হবে, লাশ। কি বললাম? লাশ। আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না, বাঁশ দুই রকমের হয়। বাঁশ দুই রকমের হয়। একটা বাঁশ হয় কি জানেন? চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। এই বয়োজ্যেষ্ঠ লোকেরা আছে, জিজ্ঞাসা করুন। 1994 সাল থেকে মাইকের সামনে লেকচার দিচ্ছি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাবা, বাড়ি থেকে ভাববেন কিসের অহংকার। চলুন, একদিন আমি স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে বলেছিলাম, চল তো আজকে আমরা মানুষ হই। তো স্টুডেন্টরা বলছে, স্যার আমরা মানুষ নই। স্বাভাবিক শুনে আপনাদের কি মনে হচ্ছে? চলুন আগে আমরা মানুষ হই। আমি যেই বলেছি স্টুডেন্টদেরকে, চল আমরা আজকের মানুষ হই, তো স্টুডেন্টরা বলছে, স্যার আমরা মানুষ নই। হ্যাঁ মানুষ তো। তা আমি ওদেরকে বুঝিয়েছিলাম, দেখুন তো আমার হয়েছে কি, ভুল হলে আমাকে একটু সংশোধন করে দিন তো। মানুষ কাকে বলে? আগে মানুষ হন, চলুন আগে মানুষ হই। তো বলছে, স্যার বলুন। বললাম, শুনুন প্লিজ, হয়েছে কি একটু দেখুন তো উত্তরটা, ভুল হলে আমাকে সংশোধন করে দিন। হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে ধর্মের টানে, খ্রিস্টান মারা গেলে খ্রিস্টান কাঁদে ধর্মের টানে। ঠিক না বেঠিক? আমার কথা বুঝতে পারছেন আপনারা? বলুন না, কথা বলুন না ভাই প্লিজ। মুসলমান মারা গেলে মুসলমান কাঁদে ধর্মের টানে। এসে গেছেন নাকি? হ্যাঁ এসে গেছেন নাকি? হ্যাঁ, নারাই তাকবীর, নারাই তাকবীর। আওলাদে মুসাদ্দিদুজ জামান, আওলাদে মুসাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। আমার বাপেরা, যার অপেক্ষায় আপনারা চাতক পাখির মতো চেয়ে আছেন, আওলাদে মুসাদ্দিদুজ জামান তিনি এসে গেছেন, আমার পরেই তিনি আসবেন। মনে হয় আমার হাতে আর বেশি সময় নেই। টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলার সুযোগ হয়তো পাবো কিতে জানি না। তো যাই হোক, তিনি আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনাদের কাছে রাখবেন। আমি কয়েক কটা কথা আপনাদের সঙ্গে একটু বলে নিই। আসুন, একটা কথা বলছিলাম, কি বললাম ভাই একটু বলে খেয়াল করিয়ে দিন তো। মানুষ হতে গেলে তো হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে ধর্মের টানে, ভালো করে বুঝে নিন প্লিজ। খ্রিস্টান মারা গেলে খ্রিস্টান কাঁদে ধর্মের টানে, মুসলমান মারা গেলে মুসলমান কাঁদে ধর্মের টানে। ঠিক না বেঠিক? আর উভয় মারা গেলে যে কাঁদে সেই হলো মানুষ। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? না বুঝতে পারেননি? উভয় মারা গেলে, মানুষ মারা গেলে যদি মানুষ কাঁদে, জানবেন ওই হলো প্রকৃত মানুষ। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই কিন্তু আমরা পৃথিবীতে সবাই আমরা আদমের সন্তান। ঠিক না বেঠিক? কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনি কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি
এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? চলুন আমি আপনাদের বলে যাচ্ছি, চিত্তরঞ্জন হসপিটালের সামনে এমার্জেন্সির সামনে 1 ঘন্টা দাঁড়াবেন। কলকাতা মেডিকেল কলেজ এমার্জেন্সির সামনে 1 ঘন্টা দাঁড়াবেন। আপনার SSKMPG নীলরতন সরকার হসপিটাল আরজি কর, ওই হসপিটালের সামনে এমার্জেন্সির সামনে 1 ঘন্টা দাঁড়াবেন। দাঁড়ালেই বুঝতে পারবেন 1 বোতল রক্তের জন্য পাগলের মতো ছুটছে। তখন দেখে না রক্তটা হিন্দু না মুসলমানের রক্ত, নারী না পুরুষ, কুলি সাঁওতাল বাগদির রক্ত কিনা দেখে না, তখন গ্রুপটা মিলেছে কিনা দেখে, পাগলের মতো ছুটছে 1 বোতল রক্তের জন্য। মনে রাখবেন, কথাগুলো শুনতে সাময়িক আপনাদের খারাপ লাগবে, কিন্তু বাবা এই কথাগুলো খুব দরকার ছিল। এই কোরআন থেকেই ব্লাড বেরিয়েছিল। এখানে অনেক মানুষ বসে আছেন, ও নিজের ব্লাড গ্রুপটা কি ও নিজেও জানে না, ঠিক না বেটি? ও নিজের ব্লাড গ্রুপটা কি ও নিজেও জানে না। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছিল ব্লাডের চিন্তা করতে, ব্রেনের চিন্তা করতে কোরআন বলেছিল। আমরা কোনোদিন ভাবিনি। চলুন, পৃথিবীতে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছিলেন। চলুন, আমার হাতেই রয়েছে কোরআন, এই কোরআনের পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিই। এই কোরআন কার বাণী বলতে পারেন? বলুন বলুন, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। শুনে নিন, কোরআন হলো আল্লাহর বাণী। কোরআন কোনো মানুষের তৈরি কিতাব নয়, মানুষের লিখিত কিতাব নয়। একমাত্র এই বাণী, এতে যা আলোচনা আছে, কথাগুলো আছে, মানুষের তৈরি নয়, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর পাঠানো বাণী। এটা মাথায় রাখুন। এটা আমি বলি নাই, পৃথিবীর সমস্ত মুসলিম অমুসলিম সমস্ত জাতির বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন। আমি অনেক বিজ্ঞান ভিত্তিক তথ্য আপনাদেরকে দিতে পারি, তো সময় তো সংক্ষিপ্ত, যেহেতু এটা ধর্মীয় আলোচনা, তো ধর্মের কথা একটু বলতেই হবে আমাকে। চলো, তো কোরআন যার বাণী, তার পরিচয়টা কি? তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় হলো 4টে। 1 নম্বর আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। সৃষ্টিকর্তা কোনোদিন কারোর মুখপেক্ষী নয়। সারা পৃথিবীর ব্যক্তি বস্তু সৃষ্টিকর্তার মুখপেক্ষী, ঠিক না বেটি? 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। এটা মাথায় রাখুন। এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আরবি ভাষায়, এটা আপনারা অনেকের মুখস্থ আছে আপনাদের। তো এই সূরাটি আমি পড়লাম কেন শুনে নিন। এই সূরাটির মধ্যে 4টে পয়েন্ট আছে, কমসে কম 4টে পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট আছে, জাস্ট আমি আপনাদেরকে বোঝার জন্য শর্ট টাইমের ভিতরে 4টে পয়েন্ট বলছি। 1 নম্বর হলো এই সূরাটি আরবি ভাষা, সেটা আপনাকে জানিয়ে দিলাম। 2 নম্বর পয়েন্ট, এই সূরাটি আল্লাহর পরিচয়, সেটা আপনাদের জানিয়ে দিলাম। 3 নম্বর, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম। 4 নম্বর পয়েন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই সূরাটি 3 বার পাঠ করে, আর পাঠ করে ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়লে যে নেকি পাবে, ওই 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে সমপরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে। আশ্চর্য। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে রাতের বেলা যখন ঘুমাবেন, মুসলিম ভাইদেরকে বলছি, আমার সনাতন ধর্মের ভাইরা অনেকে এসছেন লেকচার শুনতে, আমার লেকচার অনেকেই শোনেন এবং আমি জানি। তো মুসলিম ভাইদেরকে বলছি, যারা বক্তব্য শুনতে এসেছেন, ওয়াজ শুনতে এসেছেন, আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, বাড়িতে গিয়ে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন। আর ঘুমানোর আগে কি করবেন? কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর আয়াতুল কুরসি যদি আপনার মুখস্থ থাকে পড়বেন, আর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়বেন একবার, আর দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলেমেয়ের গায়ে, নাতি নাতনির গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনি তা করেননি। 80 বছরের বুড়ো, রাগ করবেন না প্লিজ, 80 বছরের বুড়ো মানুষটা ওর নাতিকে নিয়ে 25 বছরের ইমাম সাহেবের কাছে গিয়েছে, হুজুর ইমাম সাহেব আমার নাতির ফুঁক দিয়ে দিয়ে। তা আপনি 80 বছর ধরে নামাজ পড়ে কি করলেন? ফুঁকটা আপনি দিতে পারলেন না? আপনি তো 40 বছর বয়স থেকে নামাজ স্টার্ট করেছিলেন, তা 40 বছর বয়স পর্যন্ত নামাজ পড়েছেন, তা টোটাল তো 80 বছর হয়েছে। তো ইমাম সাহেবের বয়স তো মাত্র 25 বছর। তা আপনি 40 বছর ধরে নামাজ পড়ে কি করলেন? আপনি আপনার নাতির গায়ে ফুঁকটা দিতে পারলেন না কেন? আপনি সে জায়গায় কেন পৌঁছালেন না? এই ব্যর্থতা ছিল আপনার। এত সহজ নয়, বাড়ি থেকে একটু ভাববেন। কথাগুলো শুনতে মনে হচ্ছে, আমার কথাগুলো শুনলে প্রথমে আপনাদের মনে হবে এমন হচ্ছে ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী, কোনো ব্যক্তি বিরোধী, কিন্তু না, সঠিকটাই বলছি। ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে, ইসলাম আপনাকে এই কোরআন চেয়েছিল, ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে, আপনারা শিখতে চাননি।
আপনারা শুনতে ভালোবেসেছেন। কি বললাম ভাই, একটু বলুন তো আমার সঙ্গে। ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে শেখাতে, আপনারা শিখতে চাননি, আপনারা শুনতে ভালোবেসেছেন। প্রমাণটা দিই, রাস্তার ধারে একটা কালো কাপড় জড়ানো হাঁড়ি বসানো আছে, আর উপরে লেখা আছে হাজি বিরিয়ানি। বিরিয়ানি সেন্ট আপনার নাকে আসছে। এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? বলুন বলুন, সহজে বুঝে ফেললেন। তা শুধু ডায়মন্ড হারবার থেকে আব্দুল্লাহ গিল মারুফকে দাওয়াত করে এনে গ্যাটের পয়সা খরচা করে কোরআনের বাণী শোনাটা বেশি আনন্দ, তা আপনি নিজে কোরআনটা পড়ে শুনে আমল করাটা বেশি আনন্দ? এটা কেন পারলেন না? ইসলাম চেয়েছিল আপনাকে শেখাতে, আর আপনারা চেয়েছেন শুনতে। বিটুইন ফার ডিফারেন্স। বাড়ি থেকে একটু ভাববেন, সাময়িক কথাগুলো আপনাদের শুনতে একটু খারাপ লাগবে। বাবা টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এখন ওয়াজে দুটো অ্যাটেনশন হয়েছে, দুটো জিনিস অ্যাটেনশন খুব বেশি, যেটা আমি দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা তথা বেশ কিছু জায়গায়। দূর আর সুর। কি বললাম? বল। দূর আর সুর, এই দুটোর অ্যাটেনশন বেশি। এখানে লোক ভর্তি হয়ে যেত, জায়গা দিতে পারতেন না। এই কাগজ না ছাপিয়ে, এই লিফলেট না ছাপিয়ে যদি একটা কথা লিখে দিতেন, একটা কথা, একজনের নাম লিখতেন, এক্স ওয়াই, যে কোনো একজন লোকের নাম, যাইতাই নাম একটা ধরে নিন, একটা লোকের নাম শুধু এখানে লিখে দিতেন, জাস্ট ধরে নিন, হাফেজ কারি মৌলানা মুফতি হাজি শেখ সৈয়দ আবুল কালাম খামখে আলী আজাদ আলী মাতাল মোল্লা, জাস্ট একটু বড় মতো একটা নাম লিখে দিলেন। আর লিখে দেওয়ার পরে আপনাদের ধারণা হতো কি, কিছু মানুষের ধারণা হতো এই বিশাল বড় নাম, এত বড় নাম। আর ওই নামের পাশে যদি একটা শব্দ লিখে দিতেন, আফ্রিকা। কি বললাম? আফ্রিকা। ওই আফ্রিকা শব্দ লেখার কারণে লোক পাগলের মতো এখানে ভর্তি হয়ে যেত। কেন? ওই দূর থেকে এসেছে। এখন দেখা যাবে যিনি আফ্রিকা থেকে এসেছেন তিনি জ্ঞানীগুণী নন, শিক্ষিত নন, আফ্রিকায় ছাগল চলে। ওই অ্যাটেনশন দূর। আর একটা অ্যাটেনশন কি জানেন? সুর দিয়ে বললে খুব ভালো লাগে। বাবা দূর আর সুরের দিকে না তাকিয়ে আওয়াজের দিকে গুরুত্ব না দিয়ে ওয়াজের দিকে গুরুত্ব দিন প্লিজ। চারটা শব্দ মাথায় রাখুন। এক নাম্বার, চারটে শব্দ খুব গুরুত্বপূর্ণ শব্দ, মাথায় রাখুন। প্রিয়জন, প্রয়োজন। কি বললাম একটু দয়া করে বলবেন, জোরে বলুন। প্রিয়জন, প্রয়োজন, দুটো কিন্তু এক নয়। এখানে বসে বসে আপনি ভাবুন, আপনি আল্লাহর প্রিয়জন, সৃষ্টিকর্তার প্রিয়জন না প্রয়োজন? যদি আপনি সৃষ্টিকর্তার প্রিয়জন হন তাহলে জানবেন আপনি একজন পারফেক্ট মানুষ, জান্নাতি স্বর্গীয় মানুষ। আর যদি প্রয়োজন হন তাহলে জানবেন আপনি একজন স্বার্থপর মানুষ। বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন রব্বানা জালামনা আনফুসানা, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন, আল্লাহকে ভুলে গিয়েছেন। এটা হলো প্রয়োজন। তো প্রিয়জন, প্রয়োজন মাথায় রাখুন। দু নম্বর শব্দ আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আপনি আবেগ নিয়ে হালালকে হারাম বলে চালিয়ে দিতে পারবেন না, আর হারামটাকে হালাল বলেও চালাতে পারবেন না। ইসলাম হলো আবেগের ধর্ম নয় বাবা, ইসলাম হলো বিবেকের ধর্ম। তিন নম্বর শব্দ খুব ইম্পর্টেন্ট, ভালোবাসা, ভালো লাগা, দুটো এক। ভালোবাসাটা হয় চিরস্থায়ী, আর ভালো লাগাটা হয় ক্ষণস্থায়ী। ভালোবাসা হয় সর্ব অবস্থায়, আর ভালো লাগাটা হয় কিছু কিছু অবস্থায়। ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববেন, ভালোবাসা, ভালো লাগা, এর ব্যাখ্যা অনেক বড়, জাস্ট অধিকার গেলাম না। লাস্ট শব্দ একটা বলছি, এটা খুব ইম্পর্টেন্ট শব্দ, দয়া করে আপনারা একটু মাথায় রাখুন, খুব গুরুত্বপূর্ণ শব্দ। ইতিহাস, পরিহাস। কি বললাম একটু বলবেন প্লিজ? ইতিহাস আর পরিহাস। ইতিহাস শব্দ তো জানেন বিখ্যাত, আর পরিহাস শব্দের অর্থ জানেন? এটা শুদ্ধ বাংলা। পরিহাস শব্দের অর্থ হলো ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ঘৃণা করা। মনে রাখবেন, যদি জীবনে উন্নতি করতে পারেন, আপনি আপনার পৃথিবীতে থাকা অবস্থায় যদি উন্নতি করতে পারেন যে কোনো দিক,
যে কোনো দিক, শারীরিক, মানসিক, দৈহিক, আর্থিক মানে অর্থনৈতিক দিক, সামাজিক দিক, চারিত্রিক দিক, চরিত্রের দিক, ধর্মীয় দিক, শিক্ষাগত দিক, যে কোনো দিক যদি জীবনে উন্নতি করতে পারেন তাহলে জানবেন আপনার গায়ের এই ছেঁড়া জামাটা পৃথিবীর মানুষের কাছে হবে একটা ইতিহাস। ঠিক না বেটি? আর যদি জীবনে উন্নতি করতে না পারেন তাহলে জানবেন আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস। লোকটা ড্রেসটা ভালো, লোকটা কিন্তু চরিত্রহীন, নোংরা, বাজে লোক, জঘন্য লোক। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেছিলেন, আমার মা বোন ভালো করে শুনে নিন। আচ্ছা, মেয়েদের আলোচনার মেয়েরা শুনছে কি? মা বোনেরা শুনছে? আমার মা বোনেরা প্লিজ কথাগুলো একটু শুনুন। হিন্দু মুসলিম সকল মা বোনদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারাও বক্তব্যটাকে ফলো করুন। আর মুসলিম নারী পুরুষ এই মুসলিম ভাইদেরকে বলছি, সে সনাতন ধর্মের মানুষ হোক বা আপনার ইসলাম ধর্মের মানুষ হোক, আপনারাও একটু গুরুত্ব দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন পৃথিবীর মানুষকে বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। কটা? দুটো জিনিসের গ্যারান্টি দাও। তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের স্বর্গের হেভেন জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। দুটো জিনিস কি? দয়া করে একটু ঠিক রাখুন। এক নাম্বার, নবীজি বললেন, জিভটা বের করে বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে, অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো। অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আসলে আমরা এমন মানুষ না, কি হিন্দু কি মুসলিম শুনে নিন, আমরা এমন মানুষ না নিজের পাপের বাটকারা দিয়ে, নিজের পাপ কোনোদিন ওজন করিনি, নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কিছু বুঝতে পারছেন? বাটকারা বোঝেন তো নাকি? আরে ভাই বলুন, একটু কথা বলুন না। আপনারা কি বলেন? কি বলেন? শব্দটা কি বলেন বাবা? হ্যাঁ, ওই দাঁড়ি পাল্লায় যেটা মাপেন, একদিকে মাল একদিকে কি দেখেন? বাটকারা। তো নিজের পাপের বাটকারা দিয়ে, নিজে পাপ করে করে না পাপের একটা বাটকারা করে ফেলেছি। নিজের পাপের বাটকারা দিয়ে, নিজের পাপ কোনোদিন ওজন করিনি, নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে খেতে চায় না কেউ। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে দেগঙ্গায়, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে দেগঙ্গা থানায় লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল। আমরা এমন মানুষ না দুধওয়ালাকে বলি, এই দুধে জল দিসনি তো, পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি। 100 টাকা চুরি করেছে, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি। 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠিক? আমরা এমন মানুষ না। চালনি বোঝেন? আটা চালে মা বোনের, ওটাকে কি বলেন আপনারা? বলুন না। চালন আটা চালে। আমরা এমন মানুষ, চালন বোঝেন তাই তো? আচ্ছা, ওই চালন বলেন তাই তো নাকি? আচ্ছা যাই হোক, ওই চালনি বা চালনের পিছনে ছিদ্র কটা? অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে ভাই? চালন। কাকে বলছে? সূচকে। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? আপনারাই বলুন। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল? তা সূচ কি উত্তর দেবে?
আমার তো একটা ছিদ্র, আর তো হাজারটা। বাড়িতে গিয়ে ভাববেন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। একটু নিজেকে চলুন তো ভাবি, আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি একজন মানুষ? আমি কি একজন আদর্শবান স্বামী? আমি কি একজন আদর্শবান পিতা? একজন আদর্শবান পিতা হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার? একজন আদর্শবান হাজব্যান্ড হতে গেলে, স্বামী হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার? সেগুলো কি আমার মধ্যে আছে? আমি কি একজন আদর্শবান ছেলে? আদর্শবান ছেলে হতে গেলে কি কি গুণ থাকা দরকার? মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, তাই উনি ভালো জামাই। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে অনেকে এমন আছে, কি হিন্দু কি মুসলিম, ভালো ছেলে হতে পারিনি, ভালো জামাই হতে পেরেছি। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আর জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2.5 বছর দুধ পান করালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো। যে মা আমাকে আপনাকে আমার পেশাবের উপরে আমার মা ঘুমালো, আমাকে তার বুকের উপরে স্থান দিল, কেন? বাচ্চার ঠান্ডা লেগে যাবে বলে। যে বাপ মাঠে খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করলো, আর আপনি কি করলেন? বাপের রক্ত ঝরানো পয়সায় আপনি এমএ পাস করলেন, মায়ের গহনা বেচা টাকা দিয়ে আপনি বিএড পাস করলেন, এমএ বিএড পাস করার পরে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেলেন, আর বউটাকে ছেলেটাকে নিয়ে বারাসা থেকে ঘর ভাড়া করে থাকলেন, আর বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এলেন। আপনাকে শিক্ষিত লোক বলাটাই হলো অপরাধ। আপনি হলেন নরকের কীট, জাহান্নামার খোরাক। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? শিক্ষা কাকে বলে? শিক্ষা কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্গি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? কে নেবে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাসতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি আর চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? STUDENT, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেবোরিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। তার মধ্যে একটা হলো কি বললাম? এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বেঠিক? এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, অল্প টাইমের ভিতরে খুব অ্যাটেনশন দিয়ে লেখাপড়া হয়, গুরুত্ব দিয়ে লেখাপড়া হয়। কোথায় শুনবেন? শুনে নিন, টয়লেটে, পেচ্ছাপখানায়, পায়খানায়। কি বললাম? পেচ্ছাপখানায়, পায়খানায় খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা হয়, অল্প টাইম। কখন জানেন? বাবা, আমি একজন স্কুল টিচার, আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়ে, আমার প্রতিষ্ঠানে মাধ্যমিকের সেন্টার পড়ে। আমরা উচ্চ মাধ্যমিকের সেন্টার নিতে যাই একটা স্কুলে। তো মাধ্যমিকের সেন্টারের সময় দেখবেন, উচ্চ মাধ্যমিকের সেন্টারের সময় দেখবেন, গার্লস এবং বয়েজ টয়লেটগুলোতে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি, মাইক্রো জেরক্স, বই ফেলে রেখে চলে এসছে। আর সত্যিকার একটা স্টুডেন্ট, আদর্শবান স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, তার পেশাব পেয়েছে, সে বুঝতে পারেনি, ওখানে টয়লেট করে চলে এসছে। যে ছেলেটা চুরি করে লেখাপড়া শিখলো, টুকলি করে চুরি করে লেখাপড়া শিখলো, সেই ছেলেটা আবার 20 বছর পরে দেখবেন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, সেই ছেলেটা দেখবেন চুরি করে পড়াশোনা করার পর 20 বছর পর তিনি আবার একটু স্টেজে এসে মাইক ধরে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। আর তার বক্তব্য শুনে জনগণ
উপকৃত হবে, সঠিক পথ পাবে। ঠিক এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা নর্থ 24 পরগনার মানুষ, আপনারা কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন? আরে ভাই বলুন না, আরে হয় না তা খাবে কি? এটা অকল্পনীয় শব্দ, রাগ করবেন না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার? ওই 10টায় গেল, 4টায় এলো, আর মাসের 1 তারিখে এটিএম থেকে মাইনে তুললো টিচার না। শুনে নিন, TEACHER, দয়া করে একটু শুনে যান। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারবি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগের কথা বলছি। এই বয়স্ক লোকেদেরকে জিজ্ঞাসা করুন, আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বে ঠিক? কি হিন্দুর ছেলে মুসলমানের ছেলে ওসব দেখতাম না। এই স্যার আসছে, স্যার আসছে, সাইকেল থেকে নেমে যেতাম। হিন্দুর ছেলেরা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মোসাফা করে বলতো, স্যার ভালো আছেন স্যার। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক কি হয়েছে শুনবেন? বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। একটা সিগারেট, টিচার আর ছাত্র বন্ধু খাচ্ছে হাফ হাফ করে। এই হলো শিক্ষক ছাত্রের সম্পর্ক। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার নেই। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট অ্যামং ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something lost, health loss is nothing lost, but character loss is everything lost. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। শর্করা জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার খেলে শরীরটাও ফিরে আসতে পারে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। তা কোনটার আলোচনা করব, নিচেরটা না উপরেরটা? হাতে টাইম তো খুব শর্ট, তো উপরেরটা কিছু আলোচনা করি, রাগ করবেন না। ছোটবেলায় পড়েছিলাম আমরা, মনে আছে? অপরের মাল না বলিয়া লইলে চুরি করিয়া হয়, তাই তো নাকি? আহা, রাগ করবেন না। হুকমেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। রাগ করবেন না। নবীজি বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেরা জাহান্নামায় যাবে, গজব পড়বে তাদের উপরে যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো জানি। বাবা, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 কত? আরে বলুন, এটা কথা বলুন প্লিজ। 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। আপনি আমি কটা হারাম জানি? খুব বেশি হলে শুনুন, সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আলচুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, শেষ। 250 রকমের হারাম আছে। তো 2-1টা হারাম বলবো, বলবো কি বলুন? একটা বলি, শুনে নিন। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আপনি কোথায় আছেন? আপনার মনে আছে ঈদের দিন সকালবেলা, হে মুসলিম, ঈদের দিন সকালবেলা আপনি কি করেছিলেন? আপনার স্ত্রী ঘুম থেকে উঠতে একটু দেরি করেছিল বলে আপনি তাকে করলেন কি? প্রথমে এসে
রেগে মেগে গালি গালাজ করলেন, রেগেও ঘাচারি মেরেও দিলেন, তারপরে করলেন কি, তার মেয়েটা কাঁদছে, তবু আপনার রাগ মেটেনি, রাগ মেটেনি। আপনি তার মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন, তারপরে আপনি করলেন কি, গোসল করলেন দামি সাবান দিয়ে, তারপরে নতুন জামা কাপড় পরলেন, আতর সুরমা মেখে ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ পড়লেন, ইমাম সাহেবের পেছনে পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন, আর আপনার ঈদের নামাজ কবুল হয়ে গেল। আপনি ভাবলেন, আপনাকে কে এই কথাটি বললো, কে বললো আপনাকে এই কথাটি, ঈদের নামাজ আপনার কবুল হয়ে গেছে? ইসলাম বলছে, নবী মুহাম্মদ ইসলাম বলছে, যা যা আগে স্ত্রীর মনটা খুশি করে আয়, স্ত্রীর মনটা খুশি করে আয়। বাড়ি থেকে ভাবতেন। আর একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন আপনারা? আর বলুন না ভাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন ব্যবস্থা ছিল খুব মারাত্মক। শুনে নিন, তখন উনি দেশের রাষ্ট্রপতি, মদিনার রাষ্ট্রপতি যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো রোজার ঈদের দিন মানে ঈদুল ফিতরের দিন রোজা রেখে যে নামাজটা পড়া হয় তাকে বলে ঈদুল ফিতরের নামাজ। আচ্ছা, এত খুলে কেন বলছি, সনাতন ধর্মের ভাইয়েরা যারা আমার লেকচার শুনছে তারা বুঝতে পারবে না ঈদুল ফিতরটা আবার কি, ঠিক না বেঠিক? সেজন্য এটাকে একটু ভেঙে বলতে হলো। রোজা শেষ করার পরে যে নামাজটা পড়া হয় তাকে বলা হয় ঈদুল ফিতরের নামাজ। তো হযরতে উমর তখন দেশের রাষ্ট্রপতি, উনি করলেন কি, এক মাস রোজা রাখার পর ঈদের নামাজ উনিই পড়িয়েছেন, যেহেতু উনি ইমাম, উনি ঈদের নামাজ পড়িয়েছেন। আবার কিভাবে পড়িয়েছেন জানেন? পুরাতন কাপড় পরে, পুরাতন কাপড় পরে ঈদের নামাজ পড়িয়েছেন। ঈদের নামাজ পড়ানোর পরে বাড়ি এসেছেন, বাড়ি এসে ঘরের দরজা বন্ধ করে অঝর নয়নে কাঁদছেন। তো ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, আপনি একটা দেশের রাষ্ট্রপতি আর আপনি পুরাতন কাপড়ে ঈদের নামাজ পড়ালেন, আর বাড়িতে ঢুকে এত অঝর নয়নে কাঁদছেন কেন? আজ এই পবিত্র ঈদের দিন, বাইরে তো অনেক মানুষ তারা নতুন জামা কাপড় পরে আনন্দ ফুর্তি করছে, আপনি সেটাকে না করে এটা কেন করলেন? কি বলেছিলেন একটু দয়া করে শুনে নিন, দয়া করে একটু শুনে নিন। উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন স্ত্রীকে, ওই স্ত্রী, তুমি কি জানো ঈদ হলো তাদের জন্য খুশি যারা এক মাস রোজা রেখেছে, যাদের এক মাস রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি উমর এক মাস রোজা রেখেছি ঠিকই, কিন্তু আমি বলতে পারবো না এই এক মাস রোজা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, সেই জন্যই আমি কাঁদছি। আর আমরা কেমন, আমরা তো রোজাই রাখি, ঠিক না বেটি, রোজাই রাখি। আপনি কি ভাবলেন, আপনি কেন রোজা রাখবেন? রোজার সায়েন্টিফিক দিক জানেন, বৈজ্ঞানিক দিক, মেডিকেল সায়েন্স কি বলছে রোজা রাখলে কি হয়? আপনি নামাজ পড়ছেন, কেন নামাজ পড়ছেন? কেন উত্তরটা আপনাদেরকে আমরা বলতে পারিনি, আর আপনারা বোঝেননি, কোনোদিন জিজ্ঞাসাও করেননি। আপনি গালে দাড়ি রেখেছেন কেন? দাড়ির মধ্যে কি মেডিকেল সায়েন্স কি বলছে দাড়ির মধ্যে? আপনি মাথায় টুপি দিয়েছেন কেন? আপনি খাসির গোস্ত বা মাংস খান, আর আপনি শুকরের মাংস খান না কেন? কোরআনে কেন 4 জায়গায় বলা হলো শুকরের মাংস খাওয়া হারাম? ক জায়গায়? 4 জায়গায় বলা হয় যে শুকরের মাংস খাওয়া হারাম। কেন? কেন উত্তরটা কেন খোঁজেননি আপনি? মদ আর মধু কোনটার দাম বেশি? মদের দাম বেশি। থ্যাংক ইউ। বাংলা মালের কথা বলিনি, বাংলা মালের প্যাক এখন 30 টাকা, আর ইংলিশ মাল শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। কি মাল খেয়েছেন আপনারা ইংলিশ মাল? কটা মাল জানেন? ওই হুইস্কি আর কিংফিশারটাই তো খান। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিগমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম, দামি দামি মদ। যারা খায় তারা বুঝতে পারছে এই মদ কোরআনে আছে। 4 জায়গায় মদ খাওয়া হারাম লেখা আছে। কেন কোরআনে বলা হলো মদ হারাম আর মধু হালাল? কেন উত্তরটা আপনি কেন খুঁজলেন না? আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটা 3 বার ধৌত করলে তো হয়ে যেত। কেন কোরআনে বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক কোনোদিন ভাবেননি? আপনি পুরুষ লিঙ্গের আগার চামড়া কেন কেটেছেন? আপনারা কি বলেন, খাতনা বা মুসলমানি, কোনটা বলেন? বলুন না বাবা, কথা বলুন একটু। মুসলমানি বা খাতনা বলেন। পুরুষ লিঙ্গের আগার চামড়া কেন কেটেছেন আপনি? কেন কেটেছেন? এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ভাই এই যে মুসলমানি আপনি হন, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন? আপনি উত্তর দিতে পারবেন? এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার যে মুসলমানি হলো বা খাতনা হলো কে করে দিল? হাজাম বলেন তো নাকি আপনারা? কি বলেন? হাজাম এসে তো করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কে বা মুসলমানি খাতনা করে দিয়েছিলেন?
আপনি কি উত্তর দেবেন? মারামারি করবেন না, প্রশ্ন করতে পারে সে। আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া, এরই নাম হলো ইসলাম। বাপেরা বাড়ি থেকে ভাববেন প্লিজ, আমার এই কথাগুলো হয়তো সাময়িক আপনাদের একটু রাগ হবে, শুনতে খারাপ লাগবে। আপনি কেন খোঁজেননি? আপনার দরকার ছিল খোঁজার। আপনাদেরকে আমরা এইভাবে বলিনি, আপনাদেরকে কিভাবে ওয়াজ করেছি? দিল জানের মা দিল ছটা আন্ডা, আল্লাহ তারা কবরে করো জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ। এই তো, আর আপনারা তাই সুবহানাল্লাহ বলে বাড়ি গেছেন, যার ফলে প্রবলেমটা এখন দাঁড়িয়ে গেছে। অনুরোধ করে বলছি বাপ, একটু মাথায় রাখুন। চলুন, টাইম আছে এখন? বাবা কত বাজে? কত বাজে বাবা? 10:50 হয়ে গেছে। চলুন, তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি কথাগুলো একটু মূল্যায়ন করুন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। প্লিজ এই দুটো জিনিসকে আপনারা সঠিক রাখুন। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। ঠিক না বেঠিক? খবরদার, আপনাদেরকে আমি করজোড়ে নিবেদন করছি, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। আপনারা শুধু হারাম মানে কি বোঝেন? খাওয়াটাই বোঝেন না। হারামের অনেকগুলো দিক আছে, কলমের হারামি, মুখের হারামি, প্রচুর পরিমাণে। হারাম শব্দটাকে নিয়ে ব্যাখ্যা করলে না কল্পনা করতে পারবেন না। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দেহ হারাম খাওয়া দিয়ে তৈরি হয়েছে, যে দেহ হারাম খাবার দিয়ে তৈরি হয়েছে, ওই দেহ কখনোই কখনোই স্বর্গে বা জান্নাতে হেভেনে যেতে পারবে না, পারবে না, পারবে না। আপনি কি ভাবলেন? আপনি গালে দাঁড়িয়ে রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন, তাহাজ্জুদে নামাজ পড়ছেন, কিন্তু আপনার খাদ্যটা হয়েছে হারাম, আপনার কর্ম হয়েছে হারাম। আপনি লোকের মেরে খেয়েছেন, লোককে অত্যাচার করেছেন, কষ্ট দিয়েছেন। আপনি এত সহজে ভাবলেন? মনে রাখবেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা কত 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 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি 1 ঘন্টা ন্যায় বিচার করুন। আপনি ন্যায় বিচার বলতে কি কোর্টে বোঝেন? কোর্টে, কোর্টে ন্যায় বিচারটাই আপনি বোঝেন। আরে আপনি, আপনার বাড়িটাই হলো বড় কোর্ট, আপনার ঘরটাই হলো আপনার জন্য একটা বড় কোর্ট। কি 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 বাবা, অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, চলো। আপনি বিচার বলতে খালি কোর্টটা ধরেন কেন? শুনে নিন, আপনার বাড়ি হলো বড় কোর্ট। আপনি কি জানেন? ধরুন, জাস্ট ফর এক্সাম্পল, আপনি বাড়ির মালিক। প্লিজ অ্যাটেনশন, আপনি বাড়ির মালিক। আপনি বাড়িতে ঢুকেছেন, আজকের বাড়িতে গেলেন, যাওয়ার পরে বাড়িতে ঝগড়া হচ্ছে, খবর পেয়েছে, আপনাকে ফোন করেছে আপনার ছেলে, আব্বা বাড়ি এসো, বাড়িতে ঝগড়া হচ্ছে। গিয়ে দেখছেন আপনার মা, বোন, মেয়ে আর বউ 4 জনেই ঝগড়া লেগেছে, 4 জনেই ঝগড়া লেগেছে। এবার আপনি বিচারক, বলুন কি বিচার করবেন? আপনি কোর্টে বিচার খুঁজতে গেছেন? হিন্দু মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি, মারাত্মক কঠিন বিচার। আপনি যখন দেখছেন আপনার মায়ের অন্যায়, মায়ের অন্যায় আপনি দেখতে পাচ্ছেন, আপনি যখন বলবেন যে মা তোমার একটু ভুল হয়ে গেল, মা কি বলবে জানেন? তোর বউ তো তাবিজ করেছে। ঠিক না? আপনার বউয়ের অন্যায়, বউয়ের অন্যায়, আপনি আপনার স্ত্রীকে বলবেন যে তোমার তো ভুল হয়েছে। আপনার স্ত্রী কি বলবে জানেন? মার কথায় ওঠো বসো তুমি, লাউ ঠেলা। আপনার বোনের অন্যায়, বোনের অন্যায় হয়েছে, আপনি আপনার বোনকে বলবেন এই তোর তো ভুল হয়েছে এটা। আপনার বোন কি বলবে জানেন? ও বইয়ের চামচা হয়ে গেছে বুঝি, বিয়ের আগে তো এরকম ছিল না, বিয়ের পরই হয়ে গেলে, তার মানে দোষটা দিল পরের মেয়েটার ঘাড়ে। বাস্তব বললাম, আপনি ওই বিচারটা করুন। আমি এই জন্য বললাম 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, প্লিজ রেগে যাবেন না দয়া করে। আচ্ছা, কয়েক কটা হারাম বলি। আচ্ছা, পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন একটু। আল্লাহ। কন্যা সন্তান দেওয়ার মালিক? আপনাদের তো দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় স্বর্গের জানালা ভেঙে পালিয়ে এসছেন। রাগ করবেন না, কত ভদ্র ভাষায় আপনারা বললেন।
আল্লাহ পুত্র কন্যা দেয়। তা আল্লাহ যদি কন্যা সন্তান দিল, তো একটা মেয়ে ছেলের 6টা কন্যা সন্তান হয়েছে বলে তার শাশুড়ি তার বৌমাকে কেন বলে তোর পেটে বেটা ছেলে নেই? লজ্জা করলো না আপনার? চলুন দেখি মেডিকেল সায়েন্স কি বলছে আর কোরআন কি বলছে আর বাস্তব কি বলছে দেখি। আপনারা তো বললেন, আচ্ছা বাস্তবটাই আগে বলি, আপনারা তো বললেন কন্যা সন্তান দেবার মালিক আল্লাহ। তাহলে শুনে নিন 2004 সালে, আজ থেকে 22 বছর আগের ঘটনা, 2004 সালে মালদা জেলাতে একটা মেয়ে ছেলের 4টে কন্যা সন্তান হয়েছে বলে ওই মেয়েটির স্বামী বলেছে তুই বেরো, বাড়ি থেকে বের করে দিয়েছে। বাধ্য হয়ে ওই মেয়েটি কন্যা সন্তান দুটোকে নিয়ে, জোড়া যমজ সন্তান হয়েছে কন্যা সন্তান, লাস্টের দুটো সন্তান কন্যা সন্তান দুটো নিয়ে রেল লাইনে শুইয়ে দিয়েছে, তোরাও মর আমিও মরি। আপনি কোথায় আছেন? আপনি কি জানেন কন্যা সন্তান কি আনে? শুনে নিন, পৃথিবীতে একজন নবী ছিল, ইহুদিদেরকে হেদায়েত করার জন্য একজন নবী এসেছিল, নাম হলো মুসা নবী। নাম শুনেছেন আপনারা? আরে ভাই বলুন না। তো মুসা নবী একদিন সৃষ্টিকর্তা আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা বলেছিলেন, মুসা যে এলাকায় খুশি হই, যে এলাকার মানুষের উপরে আমি খুশি হই, ওই এলাকায় আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, অর্থাৎ পানি বর্ষণ করি। তারপরে মুসা নবী বলেছিলেন, ওগো দয়াময় সৃষ্টিকর্তা আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা বলেছিলেন, মুসা আমি তার থেকে বেশি খুশি হলে যে ব্যক্তির উপরে আমি খুশি হই, ওই ব্যক্তির বাড়িতে আমি মেহমান অতিথি পাঠিয়ে দিই। আপনারা কি জানেন আজকের এই জলসাকে কেন্দ্র করে, মাহফিলকে কেন্দ্র করে যাদের বাড়িতে অতিথি এসেছেন, মেহমান এসেছেন, তারা কত বড় ভাগ্যবান। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, অতিথিরা আসেন আর খাওয়া দাওয়া করে পালিয়ে যান। এটা ঠিক নয়, খারাপ সেন্স নেবেন না। তারপরে মুসা নবী বলেছিলেন, ওগো দয়াময় সৃষ্টিকর্তা আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? সৃষ্টিকর্তা বলেছিলেন, মুসা পৃথিবীতে যে ব্যক্তির উপরে আমি অত্যন্ত খুশি হই, এক্স ওয়াই যে কোনো হতে পারে, মনে রাখবেন যে কোনো হতে পারে, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দূরে, কোনো ডিফারেন্স করবেন না। শুনে নিন, সৃষ্টিকর্তা বললেন, মুসা যে ব্যক্তির উপরে আমি অত্যন্ত খুশি হই, ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। তাহলে আপনার বাড়িতে কন্যা সন্তান হয়েছে, আপনি মুখটা বাঁকিয়ে দিলেন। মনে রাখবেন 10টা অযোগ্য অপদার্থ পুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। ঠিক না বেঠিক? 10টা অযোগ্য অপদার্থ পুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। চলুন এবার দেখি কোরআন কি বলছে, একটু দেখেন, তারপরে মেডিকেল সায়েন্সটা বলবো। আচ্ছা আগে মেডিকেল সায়েন্সটা বলি। ক্লাস 10 মাধ্যমিক লেভেলের স্টুডেন্টরা ভালো বুঝতে পারবেন। ক্লাস 10-এ লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান চ্যাপ্টারটার নাম হলো জেনেটিক্স বা বংশগতি। বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহান মেন্ডেল। দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক মণ্ডল সূত্র, স্বাধীন মণ্ডলের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মোটর গাছ কিনে গবেষণা করেছিলেন। আধুনিক বিজ্ঞান কি বলছে জানেন? মেডিকেল সায়েন্স কি বলছে শুনে নিন আপনারা, হিন্দু মুসলিম সকলে শুনে নিন। সন্তানের লিঙ্গ নির্ধারণ হয়, সন্তানের লিঙ্গ নির্ধারণ হওয়ার পেছনে মায়ের কোনো হাত থাকে না, এখানে বাপের হাত থাকে। শাশুড়ি মা বৌমাকে দোষ দেওয়ার আগে ছেলেটাকে দোষ দিন। আর আমরা কি করি? ছেলেটাকে দোষ দিই না, ছেলে আমার ভদ্র, মেয়ের পেটে বেটা ছেলে নেই। লজ্জা করবো না? আপনি মানুষ, আপনাকে মানুষ বলতে ঘৃণা লাগে। চলুন কোরআন কি বলছে দেখি। পবিত্র কোরআন 25 নম্বর পারা বা খণ্ডে, আচ্ছা আমি এই দুটো শব্দ ইউজ করছি, পারা বা খণ্ড, তাই না? কেন বললাম? আমার মুসলিম ভাইরা বুঝবেন, পারা শব্দটা বুঝবেন 30 পারায় কোরআন শরীফ। আর সনাতন ধর্মের ভাই যারা আমার লেকচার শুনতে এসেছেন, আলোচনা শুনতে এসেছেন, তারা কিন্তু পারা শব্দটা বুঝবে না, তারা খণ্ড শব্দটা বুঝবে। এজন্য আমি পারা বা খণ্ড দুটো ইউজ করলাম, খারাপ সেন্স নেবেন না। চলো, তো 25 নম্বর পারা বা খণ্ডের 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে বলা হয়েছে, আমি সৃষ্টিকর্তা কত বড় দয়ালু দয়াবান, চিন্তা করে দেখো, যা কিছু সৃষ্টি করতে পারি আমি, যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে খুশি তাকে আমি কন্যা সন্তান দান করি। নেই 4টে কন্যা সন্তান, পুত্রই নেই। আবার সৃষ্টিকর্তা বলছেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, দুটো ছেলে, মেয়েই নেই। আবার সৃষ্টিকর্তা বলছেন
আও ইজাউফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি, দুটো ছেলে দুটো মেয়ে, হয়নি? আবার সৃষ্টিকর্তা বলছেন ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁজা করে রাখি। 20 কোটি কোটি টাকার মালিক, 20 বছর বিবাহ হয়ে গেছে, কোনো সন্তানই হয়নি। আপনি কি ভাবলেন আব্বা ডাকটা যে সে শুনতে পারে না, বাবা ডাকটা যে সে শুনতে পারে না, বাবা বা মা ডাকটা শোনার ভাগ্য লাগে, ভাগ্য লাগে, তকদির লাগে। চলুন, হাতে সময় থাকলে একটু ডিসকাস করে দেবো, খেয়াল করিয়ে দেবেন। চলুন, আর একটা কথা বলছি আপনাদের, কালো রং তৈরি করার মালিক কে? আরে বলুন না ভাই একটু। আল্লাহ। ফর্সা রং, সত্যি এত ভালো মানুষের জায়গায় জলসা তো করাই চলে না, আপনারা তো সবই তো স্বর্গীয় মানুষ। কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ বা সৃষ্টিকর্তা হয়ে থাকে, তাহলে কালো মেয়েকে বিবাহ করতে গেলে 20,000 টাকা এক্সট্রা লাগে কেন? আর কালো মেয়েকে বিবাহ করতে চান না কেন? মুখে তো বলেন ভদ্র ভদ্র কথা, একটা কালো মেয়েকে বিবাহ করে দেখাও না, ওইটার বেলা ফর্সা লাগে না? হে বন্ধু, হে যুবক ছেলেরা শুনে নাও, কোন ছেলেকে জামাই করবে আর কোন মেয়েকে বৌমা করবে, যাই তাই মেয়েকে বৌমা করো না, আর যাই তাই ছেলেকে জামাই করো না। বন্ধুদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, খারাপ সেন্স নেবেন না। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ, সৎ কাকে বলে? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়ি থেকে ভাবতেন। আপনারা মেয়ে দেখতে গেলে কি করেন? মেয়ের বাপ তার চরিত্র কেমন দেখেন, খবর নেন, তাই না? মেয়ের মায়ের চরিত্র কেমন খবর নেন। মেয়েটা কটা ছেলের সঙ্গে প্রেম করেছে খবর নেন। আর ছেলের বাপ কটা মেয়ের নষ্ট করেছে খবর নেন না কেন? ছেলের মার চরিত্রটা কেমন খবর নেন না কেন? ছেলে কটা মেয়ের নষ্ট করেছে খবর নেন না কেন? ও, সমস্যা এই জায়গাটায়। কেন ভারতবর্ষে 1000টা পুরুষের মোকাবেলায় 936টা মেয়ে। ক্রাইসিস হলো মেয়েদের, বুঝতে পারেন না? না, আর অন্যান্য দেশে ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি। আমেরিকায় 78 লক্ষ মেয়ে বেশি ছেলের থেকে, অস্ট্রেলিয়ায় বহু ছেলের থেকে মেয়ে বেশি, ইংল্যান্ডে ছেলের থেকে মেয়ে বেশি, সারা পৃথিবীতে ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি। একমাত্র দেশ হলো ভারতবর্ষ, যেখানে ছেলে 1000টা ছেলের তুলনায় 936টা মেয়ে। তার একটা কারণ হলো, একটা কারণ আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি, ভ্রূণ হত্যা। ভ্রূণ হত্যা। যখন দেখে, অনেকে আছে যখন দেখে স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, 2 থেকে 3 মাস যখন হয়ে, 4 মাস হয়ে যাবার পরে বাচ্চা যখন লিঙ্গ নির্ধারণ হয়ে যায়, তখন বুঝে নেয় মেয়েটি, ছেলে, বাচ্চাটি পুত্র না কন্যা। যদি কন্যা হয়, অনেকে টাকার মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেলে ওকে ওয়াশ করে মেরে দেয়, আর পুত্র সন্তান হলে ওটাকে রেখে দেয়। খবরদার, ভ্রূণ হত্যা করবেন না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে, কেউ রেগে যাবেন না, আমাকে ভুল বুঝবেন না, বাস্তবটাই বলছি। ধরুন স্টেজে আমি এখনই একটা ছুরি নিয়ে, জাস্ট ফর এক্সাম্পল, আমি একটা ছুরি নিয়ে ভদ্রলোককে মেরে দিলাম, লোকটি স্টেজেই মারা গেল। আপনারা দেখলেন অন ক্যামেরার সামনে। এই ক্যামেরাটাকে নিয়ে কোর্টে গেলেন। কোর্টের ভারতীয় সংবিধান অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, দুটো ল নিয়েও তো টুকটাক পড়াশোনা করেছি, বাস্তবটাই বললাম। ভারতের সংবিধান অনুযায়ী অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, তো অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল পরিপ্রেক্ষিতে আমাকে কি করা হবে? জজ আমাকে মৃত্যুদণ্ড দিল, কি যাবজ্জীবন কারাদণ্ড দিল। তো আপনারা সাক্ষী দিলেন। আচ্ছা, আপনারা সাক্ষীটা দিলেন কিভাবে, কিসের ভিত্তিতে? চোখে দেখেছেন, তাই তো? কোর্ট আপনাদের জিজ্ঞাসা করবে আপনারা কেউ সাক্ষী আছেন? তো আপনারা বলবেন হ্যাঁ আমরা সচক্ষে দেখেছি, এই ব্যক্তি স্টেজে ওই ব্যক্তিকে ছুরি দিয়ে মেরে দিয়েছে। তো আপনি দেখতে পেলেন বলে আপনি সাক্ষী দিলেন, আমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হলো। কিন্তু এখানে অনেক খুনি বসে আছে, কি হিন্দু কি মুসলিম, অনেক খুনি বসে আছে, যারা ভেতরে ভেতরে খুন করে বসে আছে। দেখবেন, শুনে নিন, এই কোরআনে বলা হয়েছে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। হে পৃথিবীর মানব জাতি, এখানে হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। হে পৃথিবীর মানব জাতি, তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না। কেন? আমি তাদের খাওয়াই, তোমাদেরও খাওয়াই। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন বাচ্চাটা এলো, ওরা দুজনে মিলে যুক্তি করলে বাচ্চাটা নেওয়া যাবে না। 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছেন।
মনে রাখবেন, ওই বাচ্চাগুলোকে কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা কোরআনে বলা হয়েছে, ওই বাচ্চাগুলোকে আমি কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইয়ি যামবিন কুতিলা, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল একটু বলো আমাকে বলো। তখন এই মাসুম মাসুম বাচ্চারা বলবে, ওগো দয়াময় সৃষ্টিকর্তা, আমরা হত্যা হতে চাইনি, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলাম, আর বাপ আর মা দুজনে মিলে যুক্ত করে ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদেরকে ইনজেকশন ট্যাবলেটের মাধ্যমে ওয়াশের মাধ্যমে মেরে দিয়েছে। আজকের দিনে যদি নরকে যদি দিতে হয় ওই বাপ আর মা ডাক্তারটাকে ঢোকান, তারপরে যা বিচার হয় আমাদের করবেন। কোথায় আছেন আপনি কটা বাচ্চা মেরেছেন তার ঠিক নাই, এখন দাড়িটা পেকে গেছে, 6 বার হজ করেছেন, 12 বার ওমরা করেছেন, মনে করছেন আপনি ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। ভাবলেন কি করে? এই জন্য পাপের কথা খেয়াল করে, আমি এই জন্যই বলেছিলাম নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ আমরা ওজন করা মানুষ। কিছু বুঝতে পারছেন আমার আলোচনা? চলুন এগিয়ে যাই, আসছি, বাস্তবটাই বলছি। এবার আর একটা কথা বলবো, রেগে যাবেন না কেউ দয়া করে। আপনাদের এলাকায় পাঁঠা বিক্রি হয়? আরে ভাই বলুন না, পাঁঠা বিক্রি হয়, খাসি বিক্রি হয়। আমি ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি, দুপায় পাঁঠা দুপায় খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না ঠিক? আজকের কোন কথার বিরোধিতা করতে পারলেন না? অবাক লাগে। আপনি কি জানেন, একটা সত্য ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন। ফাজিলপুরের মানুষ, ঠিক বললাম তো গ্রামটার নাম না, ভুল বলছি। ঘটনাটা ঘটেছে কোথায়? গ্রাম আর পোস্ট জিজ্ঞাসা করবেন না, থানার জেলাটা আমি বলছি, সালটাও বলে দিচ্ছি, 2000 সাল, আজ থেকে 26 বছর আগের ঘটনা। জেলার নাম হুগলি, থানার নাম জাঙ্গিপাড়া। কি হয়েছিল ঘটনাটি ভালো করে শুনে নিন। মেয়েটির বাপ নেই, মা ভিক্ষা করে, ভিক্ষা বুঝেন তো, ভিক্ষা করে মেয়েটার কি করেছে, বিবাহ দিয়েছে। খাট গদি ড্রেসিং টেবিল আলমারি সবই দিয়েছে। অবশেষে শুধু বাকি ছিল কি, কানে সোনার 2টো ঋণ দিতে বাকি ছিল। তো রমজান মাস চলছিল, মেয়েটির মা মনে করলো যে এই ভিক্ষা করে অন্তত কানে সোনার ঋণটা ঈদের পরই আমি মেয়েকে দেবো, তাহলে আমার সব জায়গা কমপ্লিট। কি করেছি জানেন? মেয়েটির শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ আর স্বামী 5 জন মিলে মেয়েটাকে দিনের পর দিন অত্যাচার করত। মেয়েটাও সহ্য করেই গিয়েছে। মেয়েটা নামাজ পড়তো, রোজা রাখতো। রমজান মাসে রোজা রেখেছে মেয়েটি, রোজা রেখে ইফতার করেছে। সন্ধ্যাবেলায় যেটা হয় ইফতার, রোজা ভাঙা, ইফতার করেছে। করার পরে রাতের বেলা যে নামাজটা পড়া হয় রমজান মাসে তাকে বলে তারাবির নামাজ পড়ছিল। মেয়েটা সাজদায় গিয়েছে, মোটা লোহার রড নিয়ে মেয়েটার ঘাড়ে দিয়ে দুজন দুদিকে দাঁড়িয়ে 4 জন মিলে নামাজের পাটিতে মেয়েটাকে মেরে ফেলেছে। এরপরে লাশটাকে পিছমোড়া করে বেঁধেছে। সামনে ছিল পুকুর, 10 থেকে 12 খানা ইট চাপা দিয়ে পুকুরে ডুবিয়ে রেখেছে। পরের দিন মায়ের জানতো মেয়ের সঙ্গে মায়ের একটা টান আছে, বাচ্চার সঙ্গে পিতামাতার একটা টান আছে জানেন। দেখবেন, আপনাদের বলে যাচ্ছি, আপনার মেয়ের যদি কোনো রকম কষ্ট হয় দেখবেন বাপ এবং মায়ের অন্তরটা একটু টানবে, কাঁদবে। এটা একটা আল্লাহর দেওয়া নিয়ামত, মনে রাখবেন। তো মেয়ের মা কি মন গেছে, স্বপ্ন দেখছে জানো, যে আমার মেয়েটারকে মেরে ডুবিয়ে দিচ্ছে। সকালবেলা উঠি করেছে কি, আহারে সেদিন আর ভিক্ষা করতে না গিয়ে সোজা মেয়ের বাড়িতে এসেছে। এসে দেখছে মেয়ে নেই, সব চুপচাপ। তা মেয়ের শ্বশুরকে জিজ্ঞাসা করছে, ও ভাই মেয়েকে দেখতে পাচ্ছি না। তা মেয়ের শ্বশুর কি বললো জানেন? ছেলের বাপ কি বললো শুনে নিন। তোমার মেয়ের খবর নাওনি, তোমার মেয়ে গত রাতে আমাদের বাড়ি থেকে সোনা দানা নিয়ে গেল।
টাকা পয়সা নিয়ে গ্রামের একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। সত্যি কি তাই বলুন? তো মেয়ের মা বলছে, ও ভাই, আমি গরিব হতে পারি, আমার মেয়েটা নামাজি পরেশগার মেয়ে, অন্য ছেলের সঙ্গে পালাবে এটা আমার বিশ্বাস হয় না। ভাই, গরিবের কেউ নেই, গরিবের কেউ নেই, সৃষ্টিকর্তা ছাড়া গরিবের কেউ নেই। কার কথা কেনে, কার কথা কেনে? দুপুর পর্যন্ত বসেছিল, কানতে কানতে মেয়েটা বাড়ি ফিরছে। সামনে ছিল রাস্তার ধারি একটা ক্লাব, গ্রাম পোস্ট জিজ্ঞাসা করবেন না কিন্তু, বারবার বলছে আপনাদেরকে। ক্লাবের ছেলেরা ক্যারাম বোর্ড খেলছিল। একটা ছেলে দেখছে একটা মেয়ে ছেলে রোজার মাসে কেঁদে কেঁদে যাচ্ছে, বুড়ি মেয়ে। তো বলছে, এই একটা মেয়ে ছেলে কাঁদছে। বলে, এই ডাক ডাক ডাক, লো চাচি, শোনো শোনো, বসো 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 বসো। কাঁদছো কেন, কি হয়েছে? বলছে, বাবা, তোরা আমার ছেলের মতো, তোরা আমার ছেলের মতো। গত রাতে স্বপ্ন দেখলাম যেন আমার বাচ্চাকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে। তো আমার এসে দেখছি মেয়ে নাকি গ্রামের কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছে। মনে রাখবেন, আপনাদের এই গ্রামে কোনো ছেলে যদি কোনো মেয়েকে নিয়ে পালায়, কেউ জানুক আর না জানুক, যুবক কিছু ছেলে জানবে ওটা, ঠিক না বেটি? যুবকদের একটা গ্রুপ আছে, এটা স্বাভাবিক, সকলেই জানে। বলে, কে এরম কাজ করলো রে? বলে, দেখ, রোজার মাসে শয়তান বাঁধা, রোজার মাসে শয়তান বাঁধা, পাপ কাজ করবে কেন? চল তো দেখি। আচ্ছা চাচি, তোমার জামাইয়ের নাম কি? তো জামাইয়ের নাম বলেছে। বলার পরে পাশের বাড়ি গিয়ে খবর নিচ্ছে, বলছে অত্যাচার করতো, প্রচুর মারধর করতো। এমনকি মেয়েটা 2-3 দিন পাশের বাড়িতে পান্তা চেয়ে খেয়েছে। পান্তা বোঝেন? পান্তা 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 চেয়ে খেয়েছে। বলে, চল 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 বলে ক্লাবের কিছু যুবক ছেলে করলো কি, একটু খালাই খামা খায়, দুধ দাঁড় করে ভাঙাভাঙি শুরু করেছে। তার ওদের মধ্যে একটা ছেলে আদালা ইট নিয়ে কোথায় মারে কোথায় মারে, তখন টালি টালি বোঝেন, টালি টালি, আরে টালির ঘর বোঝেন তো, খোলাই এরকম। তো টালিতে নামে পুকুরে মেরেছে, যেই মেরেছে আঁচলটা চলকে পানিটা চলকে আঁচলটা ভেসে উঠেছে। বলে, টান আসে না। 4-5 জন ছেলে নেমে ইটগুলো সরিয়ে লাশটাকে তুললো। তোলার পরে ছেলেটা তো পালালো। ছেলের বাপ আর মাকে থানার পুলিশ এসে ধরে নিয়ে গেল একটা জাল গাড়িতে করে। আর গ্রামের ছেলেরা করলো কি, ক্লাবের ছেলেরা সেই সময় আগুন জ্বালিয়ে দিল, মানে বাড়ি টাড়ি একটু পুড়িয়ে পাড়িয়ে দিল, ভেঙে টেঙে দিল। 5 দিন হলো না, জানেন, 5 দিন হলো না, ছেলের মাম্মা জামিন পেয়ে গেল। এবার আপনারাই বলুন, এখানে বসে হিন্দু মুসলিম সকলকে বলছি আমি, সামান্য কানে একটা সোনার রিং দিতে বাকি ছিল বলে ওই মেয়েটি মৃত্যুর মুখে পতিত হয়ে গেল। আর এদের টাকা ছিল বলে এরা করলো কি, টাকার দ্বারাই জামিন পেয়ে গেল। বাড়িতে গিয়ে ভাববেন। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কন্যা সন্তান আল্লাহ দিয়েছে, যাই তাই ছেলেকে জামাই করবেন না। জামাই করার আগে 10 বার ভাববেন। খালি একলা বাপের একটা ছেলে আর কোটি টাকার মালিক বলে ছেলে জামাই করতে যাবেন না। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আপনি একলা বাপের একটা ছেলে জামাই করবেন, আপনার দেওয়া খাটে, আপনার দেওয়া খাটে আপনার মেয়েটা ঘুমাবে। আর আপনার জামাই করবে কি জানেন? দীঘায় একটা মেয়ে নিয়ে রাত কাটাবে হোটেলে। আর আপনার মেয়েটা আফসোস করতে করতে, আপনার বোনটা আফসোস করতে করতে লাস্টে গলায় দড়ি দেবে, নয় সুইসাইড করবে। এজন্য মনে রাখবেন, মেয়ে দেখতে গেলে যেমন আপনারা যাচাই বাছাই করেন, ছেলেটাকেও যাচাই বাছাই করবেন। এটাই ছিল ইসলাম। আপনি তো ছেলেকে যাচাই বাছাই করেন না, খালি মেয়েটাকেই যাচাই বাছাই করেন। চলো, কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম 2 গুণ পাবেন। 1 নাম্বার, ছেলেটি দেখবেন ছেলেটি সৎ কিনা। সৎ কাকে বলে এতক্ষণ আপনাদেরকে ডিসকাস করে দিয়েছে সংক্ষেপে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা। কর্মী শব্দটা বোঝেন? আরে ভাই বলুন না একটু। পরিশ্রমী কিনা। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, দয়া করে অনুরোধ করছি। আমার বাস্তব অভিজ্ঞতা একটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমার বাল্যকালের বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছি, ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছি একসঙ্গে। তারপরে একটা কলেজের প্রফেসর। তো ওর একটি মাত্র মেয়ে। তো আমাকে বলছে, মারুফ ভাই, আমার মেয়ের যেদিন বিয়ের দিন ঠিক হবে ওই দিন তোকে থাকতে হবে, আর মেয়ের বিয়েও তোকে পড়াতে হবে। তো আমি ব্যস্ত মানুষ, আমি বললাম আচ্ছা ঠিক আছে, বন্ধুর ভালোবাসায় গিয়েছি। তো যেদিন ফাইনাল দেখাশোনা হচ্ছে ওদিন গিয়েছি, গিয়ে দেখছি আমি যেতেই বলছে, এই ওই ঘরে মেয়ের এই ছেলের তরফের লোকেরা এসছে। তা ঘরের দরজা খুলি, আমি প্রথম দেখি প্রচুর লোক। তা সালাম দিয়েছি, দেখি সামনে যে ব্যক্তিটি বসে আছে বড় দাড়ি বয়স্ক লোক। সালাম দিয়েছি, সালাম দেওয়ার পর ওয়ালাইকুম আসসালাম বললো। বসার পরে পাশে একটা চেয়ার ছিল, বলছে বসো। তা আমি বসেছি, ওরা প্রথম চিনতে পারিনি আমাকে। তো আমি বসেছি, বসার পরে আমি বয়স্ক লোকটাকে জিজ্ঞাসা করছি, ছেলের তরফের লোক, বাবু ছেলে কি করে? আচ্ছা ভাই, এই প্রশ্নটা করা কি আমার বড় অপরাধ হয়েছে? বলুন বলুন। তা আমি খালি বলেছি, বাবু ছেলে কি করে?
বুড়োটা কি বললো শুনবেন? আমার দিকে তাকান। ছেলে বুড়োটা এইভাবে এরকম করছে। ছেলের খালু হাফেজ। কি বললো? ছেলের খালু হাফেজ। ছেলে কি করে? বলে ছেলের খালু হাফেজ। তা ছেলের খালু হাফেজ তোর বাপের কি? ছেলে কি সেটা বল না। বাড়ি থেকে ভাববেন কথাটা। বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে একটা শেয়ার করলাম শর্ট টাইমের ভিতরে। চলো, কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না প্লিজ। এই কোরআনে বলা হয়েছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। খালি সাদা চামড়া দেখে ছুটবেন, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। আর একলা বাপের একটা মেয়ে দেখে ছুটবেন, সব একলা বাপের একটা মেয়ে ভালো নয়। শুনে নিন, এই পশ্চিম বাংলায় কত স্বামী আছে এখানে, কত স্বামী আছে এখানে, এরা শুধু বেঁচে আছে, এদের দেহতে শুধু আত্মাটা আছে, এদের জীবনটা মরে গেছে। ঠিক না বেঠিক? অনেক স্বামী এখানে বসে আছে স্ত্রীর অত্যাচারে, বলতে পারে না কাউকে, সব মরে গেছে। বেঁচে থাকতে হয় শুধু বেঁচে আছে, বডিটা পৃথিবীতে আছে, তার মানে ওর আত্মাটাই মরে গেছে। এত কষ্টের মধ্যে অনেক স্বামী রয়েছে। যাই তাই মেয়েকে বৌমা করবেন না, সাদা চামড়া দেখে ছুটবেন না। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা ফেলে দেবার নয়, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। এই কোরআনে বলা হয়েছে। 1 নম্বর মেয়েটি মুসলিমাতি, মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মুমিনাতি, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর হলো কনিতাতি, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান সঠিক তথ্য যে মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় মুক্তি, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন ভিটেই তুলবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। ঠিক না বেঠিক? রাগ করবেন না। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। আমার মা বোন না কেউ রেগে যাবেন না প্লিজ। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। 1 নম্বর হলো কে জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। একটা নারী সব সহ্য করতে পারে, সতীনকে সহ্য করতে পারে না। মেয়েদের বুদ্ধি কিরকম দেখুন। মা বোন না কেউ রেগে যাবেন না, আমার গাড়ির চাকার হাওয়া খুলে দেবেন না দয়া করে। যাই হোক, রেগে গিয়ে গাড়ির চাকার হাওয়াটা খুলে দেবেন না, জাস্ট ফর এক্সাম্পল। শুনে নিন, মেয়েদের শত্রু হলো দুটো। 1 নম্বর সতীন। মেয়েদের বুদ্ধি দেখুন, সব মেয়ের নয়, কিছু মেয়ের বুদ্ধি কিরকম দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়ালই নেই, সতীন বিধবা হয়েছে। মেয়েদের আর একটা শত্রুর নাম শুনুন, ননদ। ননদ ননদ। আপনাদেরকে অনুরোধ করছি, আপনি যখন আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই হলো উত্তম। খবরদার স্ত্রীকে জানিয়ে দেওয়ার দরকার নেই। আর এখানে অনেকে আছে দেখবেন, বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। বাস্তবটাই বললাম। আচ্ছা, কেনই বা আপনি বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে। কেন নেবেন? শুনে নিন, রাগ করবেন না কেউ। আপনাদের মনে আছে কি হিন্দু কি মুসলিম? বাসর রাতে ফুলসজ্জার ঘরে গভীর রাতে যখন স্ত্রীর ঘরে ঢুকেছিলেন একা একা, মনে মনে অনেকে কি বলেছিলেন মনে আছে? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি, দেখুন থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাই যা লোকাবে ঢুকাই আমার পেটাই দেবে। হয়েছে? আপনার কি দাম আছে? আপনার দাম তো 50,000 টাকা ইয়াম্মা গাড়ি আর 5 ভরি সোনা, এই তো আপনার দাম। লজ্জা করলো না? ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাও বিয়ের ফোন। ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাও বিয়ের ফোন। এই কোরআন শিখিয়ে দিল, সাম্মাউন আলিল কাযিবি আকালুন আলিস সুহুত। 6 নম্বর পারার বা খণ্ডের 14 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে সূরার নাম সূরা মাইদাতে বলা হয়েছে কি
সুহুতের তাফসিরে বলা হয় যে বিয়ের পূর্ণিমা যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। এই 500 হারামের মধ্যে একটা হারাম আপনাদেরকে আবারও বললাম, অসুবিধা হচ্ছে বাবা? চলুন এবারে আসছি, অনুরোধ করে বলে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আচ্ছা ভাই, আপনার আমার বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে একটু দয়া করে বলবেন? 4 শ্রেণী। কয় শ্রেণী? একটু কথা বলুন আমার সঙ্গে। 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ, ঠিক না বেটি? এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে, মা, বোন, মেয়ে, বউ। কারণ মা মরে গেছে, বাদ দেন। বোন মরে গেছে, বাদ দেন। বোন নেই, বাদ দেন। আবার স্ত্রী তো আছে বা স্ত্রী মরে গেছে, ভালো করে শুনে নিন। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। তো নবীজি একদিন বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে পরকালে স্বর্গে যাবে না নরকে যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কি করে বুঝবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সঙ্গীরা সাহাবীরা বললেন, হে নবী, এ তো বলা খুব মুশকিল, কি করে বুঝব কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, বলা মুশকিল তো। নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস পাবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও মেয়ে ছেলে কিয়ামতের মাঠে নরকে যাবে। দয়া করে আপনারা একটু শুনে যান, এই 6টা অভ্যাস যেন কোনো মেয়ের মধ্যে না থাকে। আমার গ্রামের মা বোনদের অনুরোধ করে যাচ্ছি, মা বোনেরা এই 6টা অভ্যাস থেকে দূরে সরে থাকবেন। আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার মা, বোন, মেয়ে, বউ, এই 4 জনের মধ্যে যদি এই অভ্যাস থাকে, 6টা অভ্যাসের যে কোনো একটা থাকে, পায়ে ধরে অনুরোধ করে তাদেরকে বলবেন এই 6টা অভ্যাস যেন ত্যাগ করে। 1 নাম্বার, ওই নারী হলো নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কোরআন শরীফ পড়ে ও নরকে যাবে যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে, ঠিক না ঠিক? খবরদার মা বোনরা, এটা থেকে ত্যাগ করুন। এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনি আজকে মায়ের গিয়ে দুটো পায়ে জড়িয়ে ধরে বলবেন, মা খবরদার, আমি এই কথা শুনে এসেছি, তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার আমলনামাটা নষ্ট করিও না, তবেই হবেন আপনি একজন আদর্শবান ছেলে। চলুন এগিয়ে যাই। 2 নাম্বার, ওই নারী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারী যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মা বোন আছে সুন্দর স্বামী রয়েছে, স্বামীর মধ্যে যে কোয়ালিটি আছে অন্য পুরুষের সঙ্গে সেই কোয়ালিটি আছে। আপনি আপনার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন, আপনি আপনার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন না, আপনি অন্য পুরুষের সঙ্গে ভালো ব্যবহার করেন। আমরা কিছু মৌলবি, প্লিজ খারাপ সেন্স নেবেন না, আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম, এই কোরআনটাকে নিয়ে কিভাবে ইউটিলাইজ করলাম দেখবেন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি আমরা করলাম? কি টুপির মারামারি, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, দোয়া করা না করা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, ওর বলে কাফের, ওর বলে কাফের, ঠিক না বেঠি? কোরআন বুঝি এই জন্যই এসেছিল না, এটা ছিল আমাদের রং ডিসিশন। কোরআন এই জন্য আসে নাই। কোরআন কি জন্য এসেছে? কোরআন নিজেই বলছে, 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, হুদাল লিন্নাস, মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ পাক এই কোরআন পাঠিয়েছিলেন। শুধু কোরআন পাঠাননি, এর আগে 103টা কিতাব পাঠিয়েছেন। কত আমার সাথে কথা বলেন না প্লিজ। আচ্ছা শোনেন, আমাকে দাওয়াত করলে আমি বলি, শ্রোতাদেরকে আমি বলি যে আমাকে দাওয়াত করলে, আপনারা অনেক সময় বলে দিই জলসা কমিটিকে যে আমাকে দাওয়াত করলে শ্রোতা যেন আমার সঙ্গে একটু কথা বলে। আমরা এই কথাটা বলিনি বলি ওয়াজটা এক পেশে হয়ে গেছে। আমি যেটাই বলবো সেটাই যে 100% ঠিক, আপনি এরা ভাবলেন কি করে? ঠিক না বেটি? আমি ভুলও তো বলতে পারি, নাকি আমার ভুল হতে পারে না? অবশ্যই। এজন্য আপনারা আমার সঙ্গে একটু কথা বলুন প্লিজ, অনুরোধ করছি আপনাদেরকে।
আমরা ওয়াজটাকে না আপনাদের কাছে ঠিক মতো তুলে ধরতে পারিনি, তাই আপনারা ইসলাম ধর্মটাকে কয়েক কটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছেন, আর সেটা আপনারা করেননি, আমরা আপনাদেরকে করিয়ে দিয়েছি। আমরা ইসলাম ধর্মটাকে কয়েক কটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আপনারা করেননি, আমরা আপনাদেরকে বলেছি, আপনারা তাই করেছেন। আমরা আপনাদেরকে বুঝিয়েছি কি মুসলমান হতে গেলে কি হবে, গালে দাড়ি রাখো, মাথায় টুপি দাও, লজ্জাস্থানাগার চামড়া কাটো, আর গরুর মাংস ভক্ষণ করো, ঈদ বকরা ঈদের নামাজ পড়ো, আর কি করবে নামের আগে মোহাম্মদ লেখো, এইটুকুই হলো ঈদের সালাম। কিন্তু না, এইটুকুর নাম ইসলাম নয়। যদি এই 4-5টা কাজের মধ্যে যদি ইসলাম সীমাবদ্ধ থাকতো, তাহলে এই কোরআনটি 22 বছর 9 মাস 14 দিন, কত 22 বছর 9 মাস 14 দিন ধরে এই কিতাবটি আল্লাহ পাঠাতেন না। 22 বছর 9 মাস 14 দিন এই কিতাবটি পাঠাতেন না। আর যুগে যুগে নবী রসুল পাঠাতেন না, ওই একটা কাগজে 4টে কথা লিখেই ছেড়ে দিতে পারতেন। কিন্তু আমরা এটা কোনোদিন ভাবিনি। এই কোরআন থেকে বৈজ্ঞানিক তথ্য বেরোলো কত জানেন? 1000টা আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। কত 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, এই কোরআন থেকে বের করা হলো। আপনি কটা জানেন? আপনি যে পাকার তলায় বসে আছেন, আপনি আজ লাইটের তলায় বসে আছেন, লাইট আলো আমাকে দেখছেন, আপনি আজকে এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন, বক্সের সামনে বসে আছেন, আপনি কি জানেন? কোনোদিন ভাবেননি। সব বের করা হলো এই কোরআন থেকে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমরা কোনোদিন ভাবিনি, আর এই ভাবনাটাই ছিল না বলি আজ আমরা এতটা পিছিয়ে। কোরআনে বলা হলো একটা কথা কি জানেন? কোরআনের প্রথম বাক্য ছিল কি জানেন? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য কি হলো জানেন? গেল গেল গেল। পেট শান্তি, দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়ি আছে, গিয়ে দেখবেন, অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে কি করেছে জানেন? বড় বড় কেতাব কেনা আছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, বড় আলেম হবে। আবার অনেক মুসলমানের বাড়ি আছে, গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বকরাইতে বেরোবে। হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কেতাব দিয়ে ঘর ভর্তি করুন। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। মনে রাখবেন, সম্পদ বেশি দিন থাকে না, জ্ঞান মারা যাওয়ার পরেও রয়ে যায়। নজরুল ইসলাম চলে গেছে, রবীন্দ্রনাথ চলে গেছে, সুকান্ত চলে গেছে, আবু বাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, পৃথিবী ছেড়ে চলে গেছে, যাকে আমরা মিসাইল ম্যান বলি। তারা আজকে চলে গেছে, পৃথিবীতে কেউ বেঁচে নেই, কিন্তু তাতে রেখে যাওয়ার স্মৃতিগুলো আজও রয়ে গেছে। যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। এই জন্য ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। এই কোরআনে বলা হলো, কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড। কোরআনে বলা হয়েছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় বলা হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় বলা হয়েছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে আপনি লেখাপড়ায় পিছিয়ে কেন? এই কোরআনে বলা হলো আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ বলছেন 5 নম্বর পারা একেবারে 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা, আর 26 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরা মুহাম্মদ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। তারা কি কোরআনকে নিয়ে একটা চিন্তা ভাবনা করলো না? আমরা তো কোরআনকে নিয়ে চিন্তা ভাবনাই করিনি। যারা গবেষণা করেছে তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে। ইহুদিরা এ কোরআন থেকে গবেষণা করে মিসাইল বের করেছে, আর সেই মিসাইল বের করে মুসলমানদের উপরে মারছে। আর মুসলমানরা কি করছে? রব্বানা জালামনা করছে, মসজিদে বসে আল্লাহ আল্লাহ ডাকছে। আল্লাহ বলছে, বোকা মাথা মোটা মুসলমান, তো আমার দেওয়া কোরআন তোদের কাছেই তো পাঠিয়েছিলাম, তোরা তো গবেষণা করবি। তোরা গবেষণা না করে ওরা গবেষণা করেছে, তো ওরা সেটা নিয়ে তোদের উপরে মারছে, আর তোরা রব্বানা জালামনা করছিস। কিছু বুঝতে পারছেন আমার কথাটা? শুনতে একটু টক লাগবে, বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন একটু প্লিজ। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে, সে জাতি সব দিকে পিছিয়ে।
আমরা শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা বলি, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা বলি কি, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। কথা আমরা বলি, একদম বাস্তব কথা। আপনি আজকে রাতে জলসা শোনার পরে কালকে বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে সকালবেলা না একজন শিক্ষিত লোকের সঙ্গে তর্ক করবেন। যেন একটা কলেজের প্রফেসরের সঙ্গে আপনি সকালবেলা তর্ক করবেন। তর্ক করার পরে আপনি তার সঙ্গে জিততে পারবেন না ঠিকই, তবে জিততে না পারলে কিছু শিখতে পারবেন, ঠিক না বেঠিক? কলেজের প্রফেসরের সঙ্গে তর্ক করে আপনি জিততে পারবেন না ঠিকই, যেহেতু আপনি 8 পাস, তিনি ডক্টরের লোক, তার সঙ্গে জিততে পারবেন না ঠিকই, কিন্তু জিততে না পারলে কি করবেন? কিছু শিখতে পারবেন। আর সকালবেলা ঘুম থেকে উঠে একজন মূর্খ লোকের সঙ্গে তর্ক করবেন। আপনি মূর্খ লোকের সঙ্গে তর্ক করবেন, কি হবে জানেন? সর্বপ্রথম আপনি মামাসির গালাগালি খাবেন সর্বপ্রথম, তারপরে বলা হবে আপনার মা বাপকে কবর থেকে তুলে আনবে সে। আর কপাল যদি খুব ভালো হয়, তর্ক করতে করতে আপনার গায়ে হাত তুলে দেবে। ঠিক একদম বাস্তবটাই বললাম। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, ছেলেদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করানোর সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 mother is equal to 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। আপনি কি জানেন? আপনি এই পৃথিবীতে চলতে গেলে, সারা ওয়ার্ল্ডে এখন চলতে গেলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। আপনাকে জানা অবশ্যই জরুরি। ইংরেজি আপনাকে জানতেই হবে, না হলে আপনি চলতে পারবেন না পৃথিবীতে। আপনি কি জানেন? আপনি যে ধর্মের মানুষ, ধর্মের ভাষাটাও আপনাকে জানতে হবে। রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক। আপনি কি জানেন ভারতের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? ভারতের হিন্দি। হিন্দিটাকেও আপনাকে জানতে হবে। আপনি শুধু বাংলায় পড়েছেন, বাংলাটাই বুঝেছেন, মনে করছেন দ্যাটস এনাফ, দিস আইডিয়া ইজ ভেরি রং। ভারতের বাংলা কোথায় কোথায় চলে? পশ্চিম বাংলায় চলে বাংলা, ত্রিপুরায় চলে বাংলা, আবার ত্রিপুরার ওই শেষের উপরের দিকে না, ট্রাইব্যুনাল এলাকায় বাংলা চলে না। আর আসামের বেশ কিছু ডিস্ট্রিক্টে বাংলা চলে, বাকি সব অ্যাসামিজ চলে। ভারতের প্রত্যেকটা রাজ্যে গিয়ে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাস্তবটাই বললাম। আপনি ছেলেকে ইংরেজি কেন শেখাননি? আপনি আপনার ছেলেকে ইংরেজি শেখান।